সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা জানে এই জীবনেই সফল হয় কাতর প্রার্থনা দেয়ালে রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর এর কাছে বহু ভক্ত অভক্ত ভিড় করে বহু প্রশ্ন করতেন। একদিন ঠাকুরকে বললেন যে, ঠাকুর, এমন বহু ব্যক্তি আছে যারা সদ্গুরুর দীক্ষা নিয়েছে, অথচ পারিপার্শ্বিকের সঙ্গে কোনো সঙ্গতি রাখে না, পারিপার্শ্বিকের সেবাও করে না, নিজেরটা নিয়েই ব্যস্ত থাকে। আর এক শ্রেণীর মানুষ হয়তো দীক্ষা নেয়নি সদ্গুরুর, এটা ঠিক, কিন্তু পরিবেশের সেবা করে। এবার আপনি বলুন, কারা ভালো আর কারা মন্দ? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে ইষ্টার্থ পরায়ণ, ইষ্টি তপা, যে সুকেন্দ্রিক সে হবেই। সম্বেগবান সুকেন্দ্রিক যত হয় তত বোধটা ভূমায়িত হয়ে ওঠে, সর্বত্র তাকে অনুভব করে। তিনিময় হয়ে জীবন যার কাটায়, তখন মানুষের জন্য সে করবেই কি করবে? সে কর্তব্য বোধ সে করে না, প্রকৃতপক্ষে অনুভূতির দ্বারা আপনজন মনে করে। আবার যারা ভগবানকে ভজে অথচ মানুষকে ভালোবাসে না, তারা ভগবানকেও ভালোবাসে না, চাই শুধু নিজের প্রবৃত্তি পরিপূরণ, তার জন্যই ভগবানকে চাই। ভগবানের প্রতি ভালোবাসা হলে সবার প্রতি ভালোবাসা জন্মাবে, মমত্ব বোধ, সেবা তৎপর হবেই হবে, কারণ তিনি সর্বজীবে তাঁর ইষ্টকে দর্শন করেন সদা সর্বদা। সুকেন্দ্রিক হলে তার এই ভাব আসবেই, কিন্তু তার কোনো অহংকার থাকবে না। তবে প্রবৃত্তির দ্বারা চালিত হয়ে প্রবৃত্তিকে মুখ্য করে পারিপার্শ্বিকের সেবা করতে গেলে মানুষ অসংহত হবেই। আবার সদ্গুরু না থাকলেও স্বাভাবিক ভালো জন্মগত সংস্কার নিয়ে হয়তো অনেকে সেবা পরায়ণ হয়। তাদের প্রায়শই দেখা যায় তারা পিতামাতায় শ্রদ্ধাবান, তাদের সদ্গুরু গ্রহণের সম্ভাবনা খুব বেশি থাকে। তা যদি না হয়, তবে সিআর দাসের মতো মানুষ, সে সবসময় দেশের সেবায় নিযুক্ত থেকেও সদ্গুরুর শরণাপন্ন হলো কেন? সে আগ্রহ করে দীক্ষা নিয়েছিল এসে, এবং দীক্ষার আগেও সে দেশের সেবা করতেন, লোকের সেবা করতেন, আবার পরেও আন্তরিকতার সঙ্গে হৃদয়বত্তা হয়ে সেবা করতেন। সুতরাং ইষ্টপ্রাণ হলে সেবাময় হবে। এই ভূমায়িতের কথা যে আপনি বললেন, ভূমায়িত কিভাবে হয়? ভূমায়িতের ইংলিশ ওয়ার্ড হচ্ছে সাবলিমেশন। যেমন আমরা আমাদের নিজের সন্তানকে ভালোবাসি, কিন্তু অন্যের সন্তানের দুঃখ কষ্ট বোধ করতে না পারলে আমাদের পিতৃত্বের সাবলিমেশন বা ভূমায়িতি হয়নি। একজন ছেলে হয়তো কাঁদছে, তার নাক দিয়ে ফোঁটা পড়ছে, তুমি তাকে নিজের ছেলের মতো কোলে তুলে নিয়ে ফোঁটা মুছিয়ে দিলে, বাবা মার কাছে পৌঁছে দিলে। এতে সেও একটা ইম্পালস পেল, আর তার বাবা মাও এই ভূমায়িত হলো ছেলেটাকে দেখে। তাদেরও পিতৃত্ব বোধ কেমন হওয়া উচিত সেইটা বিস্তারমুখী হওয়ার প্রেরণা পেল। এই হচ্ছে ভূমায়িত হওয়া। মায়া দুই রকম,
এক হচ্ছে মায়া মানে পরিমাপিত করে, পরিমাপ করার ভাব। দুনিয়ার যা কিছুই পরিমিতি লাভ করে এই হিসাবে মায়া, সেই হিসাবে বিশ্ব ব্রহ্মাণ্ডও মায়া। মায়া দুই রকম আছে, একটা সংকোচনী আর একটা বিস্তারিণী। অনেকে মায়াকে বলে আসক্তি, কিন্তু মায়া ও আসক্তি এক জিনিস নয়। মমত্ব বা মমতা অর্থাৎ নিজের বোধ সবারই আছে, তা যদি না থাকে তবে অপমানব। মায়া আর মমত্ব বিহীন মানুষ সে তো আয়রন ম্যান, সে লোহার মানুষ। মমত্ব কিন্তু এক কথা নয়, আর মায়া এক কথা নয়। মায়া মানে যা পরিমাপিত করে, পরিমাপিত মমত্বই আসক্তি। মমত্ব থেকেও একজন মায়ার পারে যেতে পারে। আমি কাউকে হয়তো আমার বলে মনে করি, কিন্তু তাই বলে আমাকে সে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তার কোনো মানে নেই। আমার মমত্ব বোধ ভূমায়িত হয়ে সকলের ভেতর বিস্তার লাভ করতেই পারে। তাই মায়া সীমাবদ্ধ রাখে না, মায়াকে বিস্তারে পরিণত করা যায়। কুলকুণ্ডলিনী মানে কি? শ্রী ঠাকুর বললেন, কুলকুণ্ডলিনী মানে প্রাইম জাইগোট, প্রধান প্রাণকেন্দ্র, যা কিনা ইভলভ করে বিবর্তিত হয়ে উদ্ভিন্ন হয়ে উঠেছে। কুল মানে ধারা, ধারাটা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে তাকে বলে কুলকুণ্ডলিনী। ইরা, পিঙ্গলা ও সুষুম্না মানে গতিশক্তি, জ্যোতিশক্তি, অব্যক্ত শক্তি, অতিশায়নী সম্বেগ। অনুভূতির রাজ্যে নানা স্তর আছে, যেমন চিত অণু, চিদ অণু, সম্মিলিত অণু, অনুসম্মিলিত পরমাণু, পরমাণু সম্মিলিত কণা, কণা সম্মিলিত পিণ্ডিকা, যেমন ভূর ভুবস্বঃ সপ্তলোকে এই ধরনের। তাই কুলকুণ্ডলী হচ্ছে সেই প্রাণকেন্দ্র, প্রধান প্রাণকেন্দ্র। মহাকাল মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, কথা প্রসঙ্গে, মহাকাল বলতে অনেকে বোঝে সৃষ্টি স্থিতিকে যিনি সংহার করেন, তা কিন্তু নয়। মহাকাল মানে মহতী সাংখ্যায়নী গতি, একটার পর একটা সংখ্যা বেড়েই চলে সৃষ্টির মধ্যে। একটা মানুষ থেকে 5টা মানুষ হয়, একটা বীজ থেকে কত শত বীজ হয়। কুলকুণ্ডলীর জাগরণ কেমন করে করতে হবে? শ্রী ঠাকুর বললেন, কুলকুণ্ডলীর জাগরণ, কুলকুণ্ডলিনীকে বলে কুলের ধারা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে, ওকেই বলে জায়গোট, মূলাধার। ওতে আছে এফিনিটি, অ্যাফিনিটি মানে টান, যৌগিক সম্বেগ, যার দরুন শুক্র রজ মিলিত হয়। ওই যৌগিক সম্বেগ নিয়ে আমরা যদি সুকেন্দ্রিক হই, তার ভিতর দিয়ে আমাদের অন্তর্নিহিত ধারা সব সম্ভাবনা নিয়ে স্ফুরিত হয়ে ওঠে। শোনা যায় নাকি এই কুলকুণ্ডলিনী মাথায় উঠে? শ্রী ঠাকুর বললেন, বহু রকম শোনা যাবে, কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করলে ওই রকম কিছু পাওয়া যায় না। কথায় আছে, সার্ধ ত্রিবারায়াত্তং জায়গটে। অতএব রজসারে 3টি প্যাঁচ,
সুপ্ত অবস্থায় থাকে। কুণ্ডলিনী জাগরণের সময় নাকি নানা চক্র ভেদ করতে হয়, যেমন শঙ্খ চক্র, পদ্ম, লোকমণ্ডল, একই জিনিস। এই সব এক একটি স্তর, চক্র, পদ্ম, লোক, মণ্ডল, এইসব এক একটি স্তর ভেদ করে কুণ্ডলিনী নামধ্যানের মাধ্যমে ধীরে ধীরে জাগ্রত হয়। যে স্তরে তখন কুণ্ডলিনী বিরাজ করে, সেই ব্যক্তির তখন সেই স্তরের অনুভূতি জাগ্রত হয়। সাধারণ মানুষ জগতে এসে দুনিয়াদারি দেখে, বিজ্ঞানীরা এর মর্কজ দেখে, দার্শনিকরা এর মেকানিজম দেখে, আর কমন ফ্যাক্টর হচ্ছে কি সেইগুলো অনেকে দেখে। তাই আমরা যতই ঊর্ধ্বস্তরে উঠব, তত ঊর্ধ্বস্তরের অনুভব, চলন ও চিন্তা ও মানসিকতা আমাদের গ্রো করবে। আমরা অহং প্রবৃত্তি দিয়ে অভিভূত হয়ে থাকি, এক এক রকমের ভাব হয়, এবং সেই ভাব প্রবণতা থেকে ইষ্ট অনুগত হয়ে সব দিক দিয়ে তাকে পরিপূরণ করতে চায়, সার্থক বিন্যাস হয়, তখন তাকে বলি মোক্ষ। কুলকুণ্ডলী ভেদ হলে নাকি মূর্ধা ফেটে যায়। শ্রী ঠাকুর বললেন, প্রথম মূর্ধা হলো ঈশ্বর, তাকে পাই সদ্গুরুতে, তিনি আমাদের উপাসনার বেদী। ঈশিত্ব তার বোধে ধরা পড়েছে, প্রবৃত্তি তাতে সুকেন্দ্রিক হলে আত্মবীক্ষণ ও আত্মনিয়মন আসে। তখন যদি মরি, তখন প্রবৃত্তি দ্বারা অভিভূত হব না, তাতে অভিভূত হতে হবে, তাই বন্ধন অতিক্রম করতে পারব। ব্রহ্মরন্ধ্র ফেটে গেলেই যে মোক্ষ হবে তার কোনো মানে নেই। সন্ন্যাস রোগ হয়ে যদি মারা যায়, তাতে মোক্ষ লাভ হবে না, তারও কোনো মানে নেই। আমরা যা কিছু করি আমাদের জীবনের জন্য করি। জীবনকে আমরা বড় ভালোবাসি, বাঁচা বাড়ার ভিতর দিয়ে দুনিয়াকে উপভোগ করতে চাই। বেকুব হলে বাঁচা বাড়ার পোষণ না দিয়ে আমরা যা কিছু করি আমাদের জীবনের জন্য করি, জীবনকে আমরা বড় ভালোবাসি, বাঁচা বাড়ার ভিতর দিয়ে দুনিয়াকে উপভোগ করতে চাই। বেকুব হলে বাঁচা বাড়ার পোষণ না দিয়ে প্রবৃত্তির পোষণ দিতে থাকে মানুষ। তখন 2 লাখ টাকা মেরে দিলাম, ভাবলাম খুব বোধহয় লাভবান হলাম, কিন্তু তাতে আমাদের যোগ্যতা বৃদ্ধি পেল না, বরং প্রবৃত্তি প্রবল হলো, আর চর্যবৃত্তি আমাকে ঘাড় ধরে বসিয়ে দিল, আমার ও অপরের ক্ষতি করলো। জীবনের পোষণার ভিতর দিয়ে বিবর্তন ও বিবর্ধনের পথ খতম করে দিল। এ আমাদের জীবনের কাম্য নয়। জীবন বর্ধন চাই, প্রবৃত্তি তো আমাদের বিভ্রান্তির পথে নিয়ে যায়। ইষ্টার্থ পরায়ণ যদি হই, তবেই হবে। আচার্য ধরা চাই, তাতে সুকেন্দ্রিক হতে হবে, সমস্ত প্রবৃত্তি তখন নিয়ন্ত্রিত হবে, আর তখন সত্যম শিবম সুন্দরম হয়ে উঠবে আমাদের জীবন। সত্য মানে থাকার ভাব, শিব মানে মঙ্গলময় ভাব, আর সুন্দর মানে চির আদরণীয়। যা ভোগের মধ্যে দিয়ে ভগবান পাওয়া যায় না, ভোগের মধ্যে থাকে যে তার আকর্ষণ মানুষকে করতে পারে না। মানুষ ভোগ কাকে বলে সেটাই বোঝে না। সত্তা যাতে সন্দিগ্ধ হয় না, তা আবার ভোগ কিসের? ভোগ মানে যিনি নিয়ন্ত্রণশীল, যিনি ভোগের পন্থা
হওয়া চাই সত্তা পোষণে। রসগোল্লাকে ভালোবাসি, 250 খেলাম, অসুখ হয়ে গেল, পেট খারাপ হলো, হয়তো 5টা খেলে হজম হতো, পুষ্টি লাভ করতাম। তাহলে কোনটা ভোগ? অস্বাভাবিক অনিয়ন্ত্রিত একসঙ্গে বেশি খেয়ে নিয়ে নিজের শরীরকে অসুস্থ করা, না নিয়মিত খেয়ে নিজে সুস্থ থাকা, সবল হয়ে ওঠা? আমরা অনেকে মদ খাই, লিভারকে নষ্ট করে ফেলি, লিভার পেকে যাওয়ার ফলে মৃত্যু হয়। অসুখের কারণ এই যে ভাইনাম গ্যালেসিয়া খাই, তা কিন্তু শরীরকে পোষণ দেয়। পাপ মানে পালনকে পতিত করে যা, নরক মানে বৃদ্ধি পাওয়াকে ক্ষুণ্ণ করে দেয়, বিকৃত করে দেয় যা। আমরা এই জাত আর্য, যাকে গতকাল থেকে চিৎকাল পরে অমৃত, এই মন্ত্রের মধ্যেই এই কথা। অমরতার উপাসক, অমরত্বের উপাসক হচ্ছে আমরা। দলে দলে মরে গিয়ে সেই প্রয়াস আমাদের ছাড়ে না। জন্ম জন্মান্তরের পরে শ্রেষ্ঠ পুরুষকে আমরা পাই, আর তার নির্দেশ মতে নিখুঁত চলনে চললেই আমাদের অমরত্ব লাভ হয়। এই গতি পাওয়ার পন্থাই হচ্ছে সাধনা। দুর্বলতা কাকে বলে? প্রবৃত্তিগুলি আমাদের সত্তার পরিচারক, ওইগুলি যদি প্রভু হয়ে ওঠে সেইটি দুর্বলতা। প্রবৃত্তিগুলিকে এমন করে ব্যবহার করতে হবে যাতে সেগুলি আমার সত্তার পরিপোষক হয়ে ওঠে, সংরক্ষক হয়, আপূরীয়মান আমার ইষ্ট আদর্শকে প্রাপ্তির দিকে আমাকে সাহায্য করে, আমার চাকর হিসাবে কাজ করে, প্রভুর সেবার কাজে লাগে। আর যদি আমারই প্রভু হয়ে যায় প্রবৃত্তি, তবে আমি তার চাকর হয়ে যাব, তখনই আমার নরক যন্ত্রণা শুরু হয়। কায় প্রবেশ কাকে বলে? না তো কোনো সিদ্ধ পুরুষ অল্পদিন নাম ধ্যান করলেই সূক্ষ্ম শরীরে একে অপরের শরীরে ঢুকে পড়তে পারে এবং ইচ্ছামতো কাজ করে নিতে পারে। একে কায় প্রবেশ বলে। এই কায় প্রবেশ ঠাকুর বলছেন ভালো না, কোথাও গায়েব হয়ে যেতে পারে, এমনকি অন্যের রোগ ভোগও তার ভেতরে এসে যেতে পারে। সাধনার সময় অনেক কিছু অনুভব করা যায়, অনেক কিছু ব্যাপার ঘটে, ওর কোনো কিছুতেই তোমরা আকৃষ্ট হবে না, আবদ্ধ থাকবে না। কোনটা কেন কিভাবে হয় তা জেনে রাখতে হয়, কিন্তু পরখ করতে যেও না। ভগবান মানুষ হয়ে আসেন কেন? ভগবান যখন মানুষ হয়ে আসেন, তখন মানুষ কি করতে পারে তা তিনি দেখেন। তা না হলে তিনি আত্মা আছেন, পরমাত্মা আছেন, তার তথাগত পুরুষোত্তম হয়ে আসার প্রয়োজন কি? মানুষ হয়ে আসার মধ্য দিয়ে কি করতে পারে তা দেখবার জন্য তিনি আসেন। আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। তিনি আসেন যাতে তার পথ অনুসরণ করে চলতে পারি আমরা সকলে। সন্তান কখনো পিতা নয়, কিন্তু সন্তানের মধ্যে পিতার সম্পদ থাকে প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী, সে ততটা অনুভব করতে পারে। আমরা অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী, এই অনুভব, এই অনুভূতি আমাদের জাগ্রত হয়ে ওঠে এই ভগবান মানুষের সান্নিধ্যে এসে। সেই জন্যই মানুষ ভগবান প্রয়োজন। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানি।
আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সকলে উদ্ভূত হলাম, অনুপ্রাণিত হলাম। সকলে মিলে দয়ালের শ্রীচরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করছেন গীতা মজুমদার মা। জয় গুরু মা। জয় গুরু মা। শুরু করুন। উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বিরচিত সঙ্গীত পরিবেশন করছি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার করুণারি ধারায় প্রাণ লভে সব ছন্ন ছাড়া, তোমার করুণারি ধারায় প্রাণ লভে সব ছন্ন ছাড়ায়, উছল করে বিশ্ব ধরায়, উছল করে বিশ্ব ধরায়, মুক্তি বিলাও তুমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। ছিন্ন করে মায়ার বাঁধন, শরীপুর কঠিন শাসন, ছিন্ন করে মায়ার বাঁধন, বাঁচিয়ে রাখো সকল জনাই এই ভব সংসারে, বাঁচিয়ে রাখো সকল জনাই এই ভব সংসারে। বাজিয়ে তোমার প্রেমের বাঁশি, বাজিয়ে তোমার প্রেমের বাঁশি, আপন প্রাণের সুরে। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। ও গো প্রভু বিশ্বধাতা, আপন তম পরম পিতা। ও গো প্রভু বিশ্বধাতা,
তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, 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 রই যেন গো আমি। জয় গুরু মা, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু অপূর্ব দাদা। অপূর্ব, খুব সুন্দর। আমরা একটা ভাবগম্ভীর কীর্তন ভজন শুনে নিলাম মায়ের মুখ থেকে। আজ পরমপিতার রাঙারাতুল চরণে আমরা সকলেই আপ্লুত হলাম। তাই সমবেতভাবে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে নাম ধ্যান মহাযজ্ঞে এবং দুবেলা প্রার্থনায় যুক্ত থাকুন। আর মাঝে মাঝে এমন সুন্দর গান শুনে আমাদের সকলকে তন্মুখী করে তুলুন। এই কাতর প্রার্থনা দেওয়ালের রাঙারাতুল চরণে। আপনি ভালো থাকবেন না। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, আপনিও খুব সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে